মৃত্যুর পর পুনরুত্থান বা পুনরুজ্জীবন। মৃত্যুর পরে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে। এর উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহ। ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত হবে না যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। এখন ঈমানটা আনতে হবে, রাখতে হবে শক্তভাবে, মজবুতভাবে। আপনার বিশ্বাস রাখতে হবে যে একজন আমার স্রষ্টা আছে, আমার মালিক আছে, যেই মালিকের দরবারে আমার দাঁড়াতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। এটা বিশ্বাস করেন? আল্লাহ আছে, বিশ্বাস হয়? মরতে হবে, বিশ্বাস হয়? মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জীবিত করবে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু আমাদের কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বাস তিন প্রকার। এক নম্বর হলো ইতিবাচক বিশ্বাস, নেতিবাচক বিশ্বাস, সন্দেহ বিশ্বাস। যদি আল্লাহর উপরে ইতিবাচক বিশ্বাস থাকে, আল্লাহ আছেন, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে, তাহলে কোনো মানুষ নামাজ ছাড়া থাকতে পারে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাদ দিতে পারে না, কারণ ওই রকম আমাদের বিশ্বাস নাই। এখন এই ঈমানটা আমাদের কখন আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি والكتاب الذي أنزل من قبل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, সন্তান যখন পৃথিবীতে আসে, ভূমিষ্ঠ হয়, এই সন্তানগুলি আস্তে আস্তে বড় হতে থাকে। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, করিবুল বুলুগ হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, তখন সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনা ফরজ হয়ে যায়। করিবুল বুলুগ হওয়ার সাথে সাথে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, এই কথা যখন সমস্ত জায়গায় যখন ছড়িয়ে পড়লো যে সাদ তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই সময় তার মা ছিল মুশরিকা। বাড়িতে খবর এসে গেল সাদ তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখলেন তার ঘরের ভিতরে তার মা নাই। চাচির কাছে জিজ্ঞেস করলেন, চাচি আমার মা কোথায়? বলে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঈমান এনেছো, এই খবর পাওয়ার সাথে সাথে তোমার মা ঘর থেকে বের হয়ে গেছে। তোমার মা 3 দিন হয় মরুভূমির ভিতরে শুয়ে আছে, মরুভূমির ভিতরে শুয়ে আছে, তোমার মা 3 দিন পর্যন্ত ঘরে ফিরে নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গেলেন মরুভূমির ভিতরে। মরুভূমির ভিতরে তার মা বালুর উপরে শুয়ে আছে, জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই, মরুভূমির ভিতর থেকে বাড়িতে আসে নাই। মাকে ডাক দিয়ে বললেন, মা, ও মা, আজ 3 দিন হয় তুমি ঘর থেকে বের হয়ে আসছো, এই মরুভূমির ভিতরে কত কষ্ট করতে আসো। মা, বাড়িতে চলো, বাড়িতে চলো, আমি তোমার সন্তান সাদ বাড়িতে চলে এসেছি। বলে, বাবা, আমি শুনতে পেরেছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, রাসূলের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের ধর্ম না ছাড়বে, কালেমা না ছাড়বে, ঈমান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা বাড়িতে যাব না। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি সরাসরি আল্লাহ পাকের পাঠানো কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঢুকে পড়ি। এর চেয়ে সুন্দর কথা, ভালো কথা, স্বচ্ছ কথা, পবিত্র কথা আর এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কথা হবে কোরআন থেকে, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। শুরু করব এমন একটি কিতাব, এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে গাছের উপরে, মাছের উপরে, পাহাড়ের উপরে, পর্বতের উপরে, নদী নালার উপরে আল্লাহ পাক অবতীর্ণ করতে পারতেন, নাজিল করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা নাজিল করেছেন মানুষের উপরে, আপনার আমার উপরে। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত রয়েছে এই কিতাবের ভিতরে। হেদায়েত রয়েছে কির ভিতরে? এই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ রয়েছে এটা, মুত্তাকিরা পথ পাবে এটা থেকে। সম্মানিত ভাইরা, আমি এমন একটি কিতাব আপনাদের সামনে তুলে ধরেছি, এই কিতাবের ফার্স্ট টু লাস্ট আপনি যখন পড়বেন, কোথাও এ কথা আপনি লেখা পাবেন না যে এই কিতাবখানা, এই বইখানা পড়তে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে আমাদেরকে বলে দিবেন, আমরা পরবর্তী সংকলনে আমরা সংশোধিত হব। কারণ এই কিতাবটা কোনো মানুষের কিতাব না, এই কিতাবটা কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এই কিতাবটা পাঠাইবার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সংশয় বা সন্দেহের কোনো অবকাশ। কোনো সন্দেহ আছে? যারা বলেন কোনো সন্দেহ আছে? সংশয় আছে? সংশয় বা সন্দেহের কোনো অবকাশ নাই, এমন একটি কিতাব এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এই কিতাবখানা যেন মানুষ পড়তে না পারে, বুঝতে না পারে। এই কোরআন দিয়ে যেন মানুষ তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র যেন পরিচালনা করতে না পারে। এই জন্য যুগে যুগে কোরআন বিরোধীরা তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে আসছে, এখনো ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন, দুনিয়াতে পাঠালেন। মোমবাতির আলো নিয়ে এই পৃথিবীতে এই কিতাবখানা আসে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়ার নিয়ে এই কিতাবখানা আপনার আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এর আলো কেহ নিভাতে পারবে না, কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন, এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আর এই কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। কাফেরেরা তারা ষড়যন্ত্র করেছিল এই কোরআনকে কিভাবে আল্লাহর জমিন থেকে, পৃথিবী থেকে মুছে দেওয়া যায়, বিলীন করা যায়। এই কোরআন যেন মানুষ বুঝতে না পারে, পড়তে না পারে, এই জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল। বীরে মাউনা থেকে কাফেরদের একজন নেতা আমির ইবনে তুফাইল আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পত্র, একটি চিঠি লিখেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বীরে মাউনার অসংখ্য লোক তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা কোরআন পড়তে পারে না, তারা কোরআন শিখতে চায়, কোরআন জানতে চায়। আপনার হাতে তো অসংখ্য হাফেজে কোরআন আছে, তাদেরকে এই বীরে মাউনা পাঠিয়ে দেন, তারা মানুষদের কাছে কোরআন তেলাওয়াত শোনাবে, কোরআন পড়াবে, কোরআন বুঝাবে। এই মানুষগুলি কোরআন অনুযায়ী তারা জীবন গড়বে। এটা ছিল তাদের ষড়যন্ত্র। এটা ছিল কি? তাদের ষড়যন্ত্র ছিল। আল্লাহ নবী
তিনি সরল মনে 70 জন হাফেজে কোরআন বীরে মাউনা পাঠিয়ে দিলেন। মুসলমানদের ভিতরে হারাম ইবনে মিলহান তাকে আমির বানায়া, নেতা বানায়া বীরে মাউনা পাঠিয়ে দিলেন। এই 70 জন হাফেজে কোরআন বীরে মাউনা নিয়ে যাও, তারা বীরে মাউনার মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিবে, কোরআন পড়াবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বীরে মাউনা 70 জন হাফেজে কোরআন তারা যখন গেল, আমের ইবনে তুফাইল যাওয়ার সাথে সাথে 70 জন হাফেজে কোরআন সাহাবী তাদেরকে বন্দী করলো। শুধু বন্দেই করলো না, তাদের হাত বাঁধলো, তাদের পা বেঁধে দিল। এমন একটি কামরার ভিতরে, এমন একটি রুমের ভিতরে তাদেরকে আটকে রাখলো। আটকে রাখার পরে তাদের উপরে অত্যাচার করলো, তাদের উপরে নির্যাতন করলো। নির্যাতন করে এখানেই ক্ষান্ত হন নাই। আমের ইবনে তুফাইল তিনি হুলিয়ানামা জারি করে দিল, আদেশ করলো, তোমরা এই 70 জন হাফেজে কোরআন তাদেরকে তলোয়ার দিয়া, ছুরি দিয়া এক এক করে তাদেরকে জবাই করো, হত্যা করো। এই নির্দেশ দিল কাফেরদের নেতা আমের ইবনে তুফাইল। এক এক করে আল্লাহর নবীর সাহাবী হাফেজে কোরআন তাদেরকে হত্যা করতে লাগলো, জবাই করতে লাগলো। 69 জন হাফেজে কোরআন সাহাবী তাদেরকে যখন হত্যা করলো, জবাই করা হলো, একজন সাহাবী তার নাম হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, তাকে হত্যা করলো না, কারণ তার বাবা আমের ইবনে তুফাইল তার কিছু উপকার করেছিল, এই জন্য তাকে হত্যা করে নাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হাফেজে কোরআন 70 জন সাহাবী পাঠিয়ে দিলেন, আমার চোখের সামনে কি অত্যাচার করলো, কি নির্যাতন করলো আপনার সাহাবীদের উপরে, আপনার হাফেজে কোরআনদের উপরে কি অত্যাচার করলো, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে এক একজন সাহাবী তাদেরকে জবাই করা হলো। সাধারণত দুনিয়ার ভিতরে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, দুনিয়ার কোনো মানুষকে জবাই করা হয়, তাহলে তাদের গলা থেকে, গর্দান থেকে রক্তগুলি জমিনে বেয়ে বেয়ে পড়ে জমিনে গড়িয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 69 জন সাহাবী তাদেরকে জবাই করা হলো, তাদের গর্দান থেকে রক্তগুলি জমিনে পড়ে নাই, এই রক্তগুলি ফিংকিরি নাই আকাশে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ, তাদের রক্ত জমিনে পড়ে না, আসমানের দিকে, আকাশের দিকে চলে যায়। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেররা মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী যারা আছে, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর জমিন থেকে কোরআন উঠিয়ে দিবে, কোরআনের আলো নিভিয়ে দিবে। তারা কখনো কোরআনের আলো নিভাতে পারবে না, কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর কাছে। সারা পৃথিবী দুনিয়ার ভিতর থেকে যদি প্রত্যেকটা লাইব্রেরি থেকে এই কিতাবখানা যদি আনা হয়, এই কিতাবখানা এনে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, অথবা বঙ্গোপসাগরে যদি এই কিতাবখানা যদি ফেলে দেওয়া হয়, একটা কিতাবও, একটা কোরআনের গ্রন্থ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ে হাফেজে কোরআনদের, মানুষের ভিতরে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, তাদের সিনার ভিতরে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। কথা ঠিক কিনা বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে সব পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা?
পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরার হয়নি মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআন হারাবে বলেন? কোরআনের আলো নিভে যাবে না। আপনারা 200 বছর পর্যন্ত ব্রিটিশদের গোলামি করেছেন, 200 বছর পর্যন্ত সারা পৃথিবী শাসন করেছে ব্রিটিশরা, কি জানেন না? ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার গ্লাডস্টোন তিনিও চেয়েছিলেন সারা পৃথিবীর মুসলমানরা তারা যেন কোরআন পড়তে না পারে, কোরআন বুঝতে না পারে। এজন্য তিনি আইন পাশ করেছিল। সংসদ ভবনে তিনি একটি বই নিয়ে, একটি কিতাব নিয়ে ঢুকেছিল। মেম্বারগণ, সদস্যগণ নেতাকে ডাক দিয়ে বললেন, ও আমাদের প্রধানমন্ত্রী, আজকের সবাই আপনি উপস্থিত হয়েছেন, আপনি একটি কিতাব নিয়ে, একটি বই নিয়ে, এই বইটার নাম কি? তখন মিস্টার গ্লাডস্টোন তিনি বলেছিলেন, এই কিতাবের, এই বইয়ের নাম হলো আল কোরআন, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। সবাই বলেন আল্লাহু আকবার। মেম্বারগণ, সদস্যগণ, মন্ত্রী পরিষদ তারা বলল, ও আমাদের প্রধানমন্ত্রী, ও আমাদের নেতা, আপনি যখন এই কমন সভার ভিতরে ঢুকেছেন, আপনি হাতে নিয়ে একটি কিতাব, একটি গ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে ঢুকেছেন, এর কারণ কি? তখন প্রধানমন্ত্রী তিনি বললেন, এর কারণ হলো তোমরা আলবেনিয়া, মিশর, তুরস্ক, স্পেন, ভারত এই রাষ্ট্রগুলির শাসন করতেছো, শোষণ করতেছো, রাজত্ব করতেছো। তোমরা যদি এই রাষ্ট্রগুলির উপরে যদি শাসন চালাইতে চাও, শোষণ চালাইতে চাও, তাহলে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন থেকে দূরে সরাইয়া নাও। এটাকে তারা ভয় পেয়েছে যে এই কোরআনের ভিতরে যে ঢুকবে সেই একটা স্বচ্ছ মানুষ, পবিত্র মানুষ, সুন্দর মানুষ হয়ে যাবে। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কথা ঠিক কিনা বলেন? এই কোরআন নিয়ে আমরা সমাজ গঠন করতে চাই, এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, 99% মুসলমানদের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। যারা কোরআনের কথা বলে তাদেরকে জঙ্গি বলে। এখন এই নাটক উঠে গেছে, এখন আর ওই নাটক বাংলার জনগণ, মুসলমান বুঝতে পারছে কারা নাটক করে, কথা ঠিক কিনা বলেন? এই নাটকবাজ আল্লাহ পাক তাকে এমন অপদস্থ করেছে, অপমানিত করেছে, কারণ তারা তো অপমান অপদস্থ হবেই। কেহ যদি মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জানাজা, দাফন কাফন ইত্যাদির বেলায় আমি তো ইসলাম মানি, কোন মুসলমান যদি তার সমাজ জীবনে, তার রাষ্ট্র জীবনে, সাংসারিক জীবনে যুদ্ধনীতি, শ্রমনীতি, অর্থনীতি, কর্মনীতি, এই নীতিতে যদি আল্লাহর আইন না মানে, কোরআন যদি না মানে, সে কখনো মুমিন মুসলমান হতে পারে না। রাজনীতি আলাদা ব্যাপার, ধর্ম আলাদা ব্যাপার, এরকম আমরা শুনেছি কিনা? মুসলমানদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত হবে কোরআন দিয়ে। একটু জিকির করে লা ইলাহা।
আমি এই শহরের ভিতরে ডন, এই শহরের ভিতরে সবচেয়ে ক্ষমতাবান আমি, আমার বয়সও বেশি, ক্ষমতাও বেশি। নাতি বলতেছে দেখবো অনেক, মেট্রো রেলে যাই, তোমার ক্ষমতা কতটুকু। মেট্রো রেলে উঠলো, ওঠার পরে দেখতেছে এক বুড়া মেট্রো রেলের ভিতরে বসে বসে কাঁদতেছে। নাতি যাই জিজ্ঞেস করতেছে, এই বুড়া তুমি কেন কান্দো? নানাকে ডাকতে বলতেছে, নানা জিজ্ঞেস করো কেন এই লোকটা কাঁদতেছে। কান্নার কথা পরে জিগাবো, আগে জিজ্ঞেস করো এই লোকটার বয়স কত। নানা তুমি তো বলেছিলে তোমার বয়স 130, এই লোকটা তো মনে হয় তোমার চাইতে বেশি বয়স হবে। লোকটাকে জিজ্ঞেস করলো, লোকটা বলতেছে আমার বয়স 150। তার বেড়াগেরি আছে বলেন? তার ক্ষমতা আছে? তুমি বলছো 130, ওনার বয়স 150। আচ্ছা বয়স তোমার আমার চেয়ে বেশি, কিন্তু তুমি এখানে বসে কাঁদতেছো, এর কারণ কি? কয় কারণ হলো আমার আব্বাই মারছে। কে মারছে? আব্বাই মারছে। নাতি বলতেছে নানাকে, নানা তুমি মনে করেছিলা তুমি সবচেয়ে বড় বড় বড়, তুমি ক্ষমতাবান, তোমার চেয়ে বয়সও বেশি, আবার লোকটা কাঁদতেছে তার আব্বা মারছে, তার মানে তার আব্বাও বাইসে আছে। কয় তোমার আব্বাকে দেখার আমার খুব শখ, চলো তোমার আব্বার কাছে যাই। বাড়িতে গেল, দেখতেছে এই এক বুড়ায় বাঁশ ছাড়তেছে। বুড়াকে জিজ্ঞাসা করলো, এই বুড়া ওই যে মেট্রো রেলে একটা বুড়াকে দেখলাম কাঁদতেছে, ওটা কি তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। তো তোমার ছেলে কেন কাঁদতেছে মেট্রো রেলে বসে? আমার ছেলে কাঁদতেছে কারণ পোলা পানে যদি কথা না শুনে তাহলে কি করে বাবা। ওকে বললাম ওর দাদার জন্য চা নিয়ে যাইতে, ও চা নিয়ে না নিয়ে ও লাড্ডু খেলাইছে। তার মানে তার বাবাও বাইসে আছে। কথা ঠিক কিনা বলেন? যারা মনে করে আমরা খুব ক্ষমতাবান, আমার চেয়ে বড় আর কেউ নাই, বড় আর কেউ নাই, এই বাংলাদেশ সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার রাজত্ব থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে অপমানিত লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ইত্যাদির বেলায় আপনি শুধু কোরআন মানবেন, আর আপনার রাজনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, শ্রমনীতি, এই নীতিতে, সমাজ নীতিতে, রাষ্ট্রের নীতিতে আপনি কোরআন মানবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ঘাড় ধরে বাংলার জমিন থেকে বের করে দিবে। ওই আল্লাহ আছে না বলেন? ওই আল্লাহর কথা হবে। আমি সরাসরি পবিত্র কোরআনের ভিতরে ঢুকে পড়ি, আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর, সূরাতুল আসর। সরাসরি তাফসীরের ভিতরে আমি ঢুকতেছি। ওয়াল আসর, সময়ের সফর। এই সময়ের সফরটা কে করলেন? জবাব দেন, সময়ের শপথ কে করলেন? কথা বলতে কষ্ট হয়, একটা আওয়াজ দিয়ে বলেন, কে বললেন? সময়ের শপথ। আল্লাহ ইচ্ছে করলে গাছের শপথ করতে পারতেন, মাছের শপথ করতে পারতেন, পাহাড় পর্বত নদী নালার শপথ করতে পারতেন, কিন্তু এইগুলি শপথ না করে সময়টাকে আল্লাহ কেন গুরুত্ব দিলেন? কারণ হলো ভাই, আপনার আমার জীবনে একটা হায়াতের জিন্দেগি আছে, একটা সময় নির্ধারিত করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগি, এই পৃথিবীতে দুনিয়াতে আপনি কতদিন থাকবেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, একটা নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এই সময়টা আপনার জীবন থেকে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, রাতের বেলা ঘুমাতে ঘুমাতে ফজর চলে যায়, ফজরের খবর থাকে না। এভাবে করে আপনার জীবন থেকে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট যখন চলে যায়, ওই সেকেন্ড মিনিট জীবনে আর কোনোদিন পাবেন? জোরে বলেন, ফিরে পাবেন? জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। মানুষের বয়স কমে না বাড়ে? হ্যাঁ, বাড়ে না কমে? মানুষের হায়াত কিন্তু কমে, বয়স বাড়ে না, বয়স কমে। এই জন্য কবি বলেন,
মানুষের জীবনে যে সময় দেওয়া হয়েছে তা বরফের মতো গলে গলে শেষ হয়ে যায়। এটাকে যদি নষ্ট করে ফেলা হয় অথবা ভুল পথে খরচ করা হয় তাহলে মানুষের জীবনের জন্য চরম ক্ষতি হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? এই সময়টা অবহেলা করে শেষ করে দেওয়া যাবে না। বাজারে বরফ, এই বরফগুলি আস্তে আস্তে গলে গলে বরফ পানি হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনার আমার হায়াতের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতের পুঁজি আমরা কোন কাজে ব্যয় করতেছি? আপনার হায়াতের জিন্দেগি, হায়াতের পুঁজি আপনি কোন কোন কাজে ব্যয় করলেন, কোন কোন কাজের সাথে সম্পৃক্ত রাখলেন, আপনার হায়াতের জিন্দেগি পরিপূর্ণ হবে, আপনার কোনো ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তারপরেই বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তারা সমস্ত মানুষগুলি ক্ষতির ভিতরে নিমজ্জিত। ওই শ্রেণী তারা ক্ষতিগ্রস্ত হবে না। তারা হলো যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছে? জোরে বলেন, কার উপর ঈমান এনেছে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাগণের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহ, কোরআন, এই পাঠানো কিতাবের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান বা পুনরুজ্জীবন। মৃত্যুর পরে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে। এর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত হবে না যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এখন ঈমানটা আনতে হবে, রাখতে হবে শক্তভাবে, মজবুতভাবে। টলমল ঈমান নিয়ে যদি আপনি চলাফেরা করেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন, 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আবার 1 ওয়াক্ত নামাজ পড়লেন, জুমার নামাজ সপ্তাহের ভিতরে একদিন পড়লেন, আর আপনার কোনো খবর নাই, এই নামাজ নিয়ে আল্লাহর দরবারে আপনি দাঁড়াতে পারবেন না। আপনার বিশ্বাস রাখতে হবে যে একজন আমার স্রষ্টা আছে, আমার মালিক আছে, যেই মালিকের দরবারে আমার দাঁড়াতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। এটা বিশ্বাস করেন? আল্লাহ আছে, বিশ্বাস হয়? মরতে হবে, বিশ্বাস হয়? মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জীবিত করবে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু আমাদের কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বাস আছে, আপনার কাছে একজন টাকা চাইছে, ভাই আমাকে 10,000 টাকা ধার দিন, 1 মাস পরে, কিছুদিন পরে আপনাকে এই টাকাটা দিয়ে দিব। ভাই আপনাকে খুব বিশ্বাস হয়, কিন্তু আমি টাকাটা দিতে পারবো না। তার মানে আপনার বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস আপনার নাই, এই জন্য আপনি টাকাটা দেন না। বিশ্বাস 3 প্রকার। 1 নম্বর হলো ইতিবাচক বিশ্বাস, নেতিবাচক বিশ্বাস, সন্দেহ বিশ্বাস। যদি আল্লাহর উপরে ইতিবাচক বিশ্বাস থাকে, আল্লাহ আছেন, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে, তাহলে কোনো মানুষ নামাজ ছাড়া থাকতে পারে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাদ দিতে পারে না, কারণ ওই রকম আমাদের বিশ্বাস নাই। এখন এই ঈমানটা আমাদের কখন আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, সন্তান যখন পৃথিবীতে আসে, ভূমিষ্ঠ হয়, এই সন্তানগুলি আস্তে আস্তে বড় হতে থাকে। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়,
10 বছর হয়ে যায়, করিবুল বুলুগ হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, তখন সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনা ফরজ হয়ে যায়। করিবুল বুলুগ হওয়ার সাথে সাথে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, এই কথা যখন সমস্ত জায়গায় যখন ছড়িয়ে পড়লো যে সাদ তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই সময় তার মা ছিল মুশরিকা। বাড়িতে খবর এসে গেল সাদ তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখলেন তার ঘরের ভিতরে তার মা নাই। চাচির কাছে জিজ্ঞাসা করলেন, চাচি আমার মা কোথায়? বলে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঈমান এনেছো, এই খবর পাওয়ার সাথে সাথে তোমার মা ঘর থেকে বের হয়ে গেছে। তোমার মা 3 দিন হয় মরুভূমির ভিতরে শুয়ে আছে, মরুভূমির ভিতরে শুয়ে আছে, তোমার মা 3 দিন পর্যন্ত ঘরে ফিরে নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গেলেন মরুভূমির ভিতরে। মরুভূমির ভিতরে তার মা বালুর উপরে শুয়ে আছে, জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই, মরুভূমির ভিতর থেকে বাড়িতে আসে নাই। মাকে ডাক দিয়ে বললেন, মা, ও মা, আজ 3 দিন হয় তুমি ঘর থেকে বের হয়ে আসছো, এই মরুভূমির ভিতরে কত কষ্ট করতে আসো। মা, বাড়িতে চলো, বাড়িতে চলো, আমি তোমার সন্তান সাদ বাড়িতে চলে এসেছি। বলে, বাবা আমি শুনতে পেরেছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, রাসূলের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের ধর্ম না ছাড়বে, কালেমা না ছাড়বে, ঈমান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা বাড়িতে যাব না। বিশাল সমস্যায় পড়ে গেল সাদ। এদিকে তিনি ইসলাম ছাড়বে, এদিকে তিনি ঈমান ছেড়ে দেবে না, তার মাকে খুশি করবে, তার মাকে বাড়িতে নিয়ে যাবে। এমত অবস্থায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, যে মাকে ডাকতে বললেন, ও মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, এই জন্য তুমি ঘর থেকে বের হয়ে আসছো, আর 3 দিন পর্যন্ত তুমি কিছু খাও নাই। মা, তুমি জেনে রাখো, আমার রব, আমার আল্লাহ তোমার দেহের ভিতরে, তোমার শরীরের ভিতরে একটা রূহ দিয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা রূহ আছে। কথা ঠিক কিনা বলেন? রূহ আছে না বলেন? এই রূহ আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আপনি যখন এই পৃথিবীতে আসেন নাই, দুনিয়াতে আসেন নাই, আসার পূর্বে এই রূহ আল্লাহর সাথে কথা বলেছিলেন। আল্লাহ একটা প্রশ্ন করেছিল, আর আমরা সেই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। কি উত্তর দিয়েছিলাম আর কি প্রশ্ন আল্লাহ পাক করেছিলেন? সূরা আল আরাফের 172 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عن هذا غافلين। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহকে, আমরা যখন এই পৃথিবীতে আসি নাই, দুনিয়াতে আসি নাই, দুনিয়াতে আসার পূর্বে আমাদের এই রূহের কাছে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, হে রূহ, তোমরা সকলে বলো আমি তোমাদের রব কিনা, আমি তোমাদের মালিক কিনা, আমি তোমাদের স্রষ্টা কিনা, আইনদাতা কিনা, বিধানদাতা কিনা, লালন পালন কর্তা কিনা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের মালিক না? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, জি হ্যাঁ হে আল্লাহ তুমি আমাদের প্রভু,
হে আল্লাহ তুমি আমাদের মালিক, হে আল্লাহ তুমি আমাদের আইনদাতা বিধানদাতা লালন পালন কর্তা সব কিছু আল্লাহ তুমি। এই স্বীকারোক্তি আল্লাহর কাছে দিয়ে এসেছিলাম। ওই স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহর কাছে ওয়াদা করার পরে এই পৃথিবীতে আসার পরে যেন সে আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজে ওই যে আল্লাহর কাছে বলেছিলাম ক্বালু বালা, জি হ্যাঁ হে আল্লাহ তুমি আমাদের প্রভু, হে আল্লাহ তুমি আমাদের মালিক, হে আল্লাহ তুমি আমাদের রব। সে রবকে যেন আমরা ভুলে না যাই, এই জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে এমন একটা সূরা আমরা পড়ি, সূরাতুল ফাতিহা। পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? এই সূরা ফাতিহা যে আমরা তেলাওয়াত করি, ওই রবের স্বীকারোক্তি দেই। আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি বিশ্বজাহানের রব। বিশ্বজাহানের রবকে ওই রবের স্বীকারোক্তি দেই। তারপরে যখন আমরা রুকু করি, রুকুর ভিতরে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা বলি কি বলি না? আমরা রুকুর ভিতরে সেই রবের স্বীকারোক্তি দেই, আমরা সিজদার ভিতরে সেই রবের স্বীকারোক্তি দেই। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু এবং মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি এবং তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন, সাহায্য চাইবো কার কাছে? কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য না চাইয়া আমরা সাহায্য চাই পীর বাবার কাছে, মাজারের কাছে। ও মাজার বাবা, পীর বাবা আমাকে ছেলে দাও, মেয়ে দাও, বিপদে পড়েছি। করি কি করি না? হ্যাঁ, শিরক। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, কিন্তু আল্লাহর সাথে যদি কেহ শরীক করে, শিরক করে, এই গুনাহ আল্লাহ ক্ষমা করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। চরম জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলেন বান্দা, আমার বান্দা, তুমি যদি বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো ত্রুটিগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। শিরক করা যাবে? মাজারের কাছে যাওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? পীরের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে পথের পথিক পেয়েছে করুণা, তুমি দাও মোরে দিশা সে পথে নয় যে পথে রয়েছে তোমার অভিশাপ এবং বিভ্রান্ত। এভাবে যখন আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করি, ফাতিহা তেলাওয়াত করার পরে যখন অন্য কোন সূরা পড়ি, অন্য কোন আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে আল্লাহ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার এইগুলি হচ্ছে শয়তানের কাজ। এই শয়তানের কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এইভাবে যদি আপনি নামাজ পড়েন, এইভাবে যখন আল্লাহর সাথে ওয়াদা করবেন, তখন ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে?
হ্যাঁ জোরে বলেন, খারাপ কাজ করতে পারে? ওই ব্যক্তি চুরি করতে পারে, ওই ব্যক্তি ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, জিনা ব্যভিচার থেকে মুক্ত হয়ে যাবে যদি সঠিকভাবে নামাজ আদায় করে। আমাদের নামাজই তো হয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই অশ্লীল খারাপ কাজ ফিরায় রাখে নামাজ নামাজের মতো আদায় করলে। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। ফজরের নামাজ যে বানাহি পড়িবে, সবাই বলেন ফজরের নামাজ যে বানাহি পড়িবে, আদম বাবা বেজার হইয়া যাইবে, আদম বাবা বেজার হইয়া যাইবে। জোহরের নামাজ যে বানাহি পড়িবে, জোহরের নামাজ যে বানাহি পড়িবে, নূহ নবী বেজার হইয়া যাইবে। আসরের নামাজ যে বানাহি পড়িবে, ইব্রাহিম বাবা বেজার হইয়া যাইবে। মাগরিবের নামাজ যে বানাহি পড়িবে, মুসা নবী বেজার হইয়া যাইবে। এশার নামাজ যে বানাহি পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে। আমার সঙ্গে পড়েন, জুমার নামাজ যে বানাহি পড়িবে, জুমার নামাজ যে বানাহি পড়িবে, এতিম নবী বেজার হইয়া যাইবে। সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ যে বানাহি পড়িবে, 5 ওয়াক্ত নামাজ যে বানাহি পড়িবে, আমার আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে, আমার আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে। মসজিদের উদ্যোগে মাহফিল, তাফসির মাহফিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে আদায় না করেন, মসজিদকে যদি আবাদ না করেন, মসজিদের যদি খোরাক যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মসজিদের জবান খুলে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা তো আমাকে খোরাক দেয় নাই, এরা তো আমাকে বাতি দেয় নাই, এরা তো আমাকে রক্ষণাবেক্ষণ করে নাই, আপনাকে আসামি বানাবে। আর যদি আপনি মসজিদের রক্ষণাবেক্ষণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ আদায় করেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মসজিদ সরাসরি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলেন আমিন। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ও আমিলুস সলিহাতি, যারা আমলে সলেহ করবে, যারা নামাজ পড়বে, ওয়াতাওয়াসাউ বিল হক্কি, যারা সত্য কথা বলবে, হক কথা বলবে,
হক আদায় করবে, মায়ের হক, বাবার হক, পিতার হক, সন্তানের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসলমানদের হক, এই হকগুলি যখন আদায় করবে ওয়াতাওয়াসাউ বিসসবরি, এবং বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে এরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। আমরা হক আদায় করব তো ইনশাআল্লাহ, হক আদায় করব তো ইনশাআল্লাহ। এখন আমরা অনেকেই মানুষের হক নষ্ট করি, পিতামাতার হক আদায় করি না, পিতামাতার সাথে আমরা নাফরমানি করি, আমরা প্রতিবেশী যারা আছে তাদের হক আমরা নষ্ট করি। আপনারা তো গ্রামের মানুষ, আপনারা হাল চাষ করেন না? হাল চাষ করে আপনি 1 ইঞ্চি জায়গা যদি অন্য কারো জায়গা যদি আপনি দখল করেন আর ওই জায়গায় যদি ফসল হয়, ওই ফসলটা যদি আপনি খান, আপনার ফসলের সাথে যদি সম্পৃক্ত করেন, সমস্ত ফসল আপনার রিজিকটা হারাম হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? আপনার জায়গা আছে, একজনের 2 বিঘা, 5 বিঘা, 10 বিঘা জায়গা আছে, তারপর আরো জায়গা দরকার, আরো জায়গা দরকার। এত জায়গা নিয়ে আপনি কি করবেন? আপনি তো জায়গা পাইবেন 3.5 হাত। কয় হাত পাবেন? জোরে বলেন, কয় হাত? 3.5 হাতের বেশি কি পাইবেন? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কথা ঠিক কিনা বলেন? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এই বাড়ি ঘর, দালান কোঠা সবকিছু পড়ে থাকবে, সবকিছু রেখে আমাদের চলে যেতে হবে অন্ধকার কবরে। কথা ঠিক কিনা বলেন? বাবার হক আদায় করবেন, মায়ের হক আদায় করবেন। সন্তানেরা বাবার হক আদায় করে না, বাবার খেদমত করে না, বুড়া বুড়ি পড়ে আছে, শহরে গিয়ে স্ত্রী নিয়ে, সন্তানাদি নিয়ে কত আরাম আয়েশে থাকে, বুড়া মানুষ বাড়িতে পড়ে আছে, মা বাবার খোঁজ খবর নেয় না। ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সেখানে যদি আপনি মায়ের হক যদি আদায় না করেন, বাবার হক যদি আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত মায়াশীল, দয়াশীল হওয়া সত্ত্বেও আপনাকে ক্ষমা করবে না, আপনাকে মাফ করবে না। কারণ পিতামাতা আপনার সাথে নারাজ, পিতামাতা অখুশি। পিতামাতা যদি আপনার খুশি থাকে, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদ, যেই সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্টি আছে, খুশি আছে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি আছে। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার উপাসনা করবে, অন্য কারো ইবাদত বন্দেগী করবে না, অন্য কারো উপাসনা করবে না। আর তোমার পিতামাতার সাথে নাফরমানি করবে না, পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। তোমার পিতা, তোমার বাবা যদি তোমার সামনে যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তোমার মা বাবা যদি বুড়া আর বুড়ি হয়ে যায়, তাহলে তাদেরকে পর্যন্ত বলিও না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলিও না, তাদের জন্য করুণার ডানা বিছায়া দাও। আর এই বলে আল্লাহর কাছে বলো, আল্লাহ যেইভাবে আমি ছোট্টবেলায় ছোট যখন ছিলাম তখন আমার পিতামাতা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আজ আমার মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তেমনি ভাবে তুমি আমার পিতামাতাকে লালন পালন করিও। এই বলে দোয়া করো। যুবকরা, সন্তানেরা মায়ের খেদমত করে না, মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার করে শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে। কথা ঠিক কিনা বলেন? বাবাকে আব্বা আব্বা বলে ডাকে না, শ্বশুরকে আব্বা আব্বা, সকালবেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি আব্বা আর আব্বা। আল্লাহর রাসূল বলেছেন যে তোমার বাবার সামনে তোমার শ্বশুরকে
বারবার তুমি আব্বা আব্বা বলো না, আব্বু আব্বু বলো না, তাহলে তো হয়তোবা তোমার বাবা কষ্ট পেতে পারে। তোমার শাশুড়ির সামনে, তোমার মায়ের সামনে তোমার শাশুড়িকে তুমি আম্মু আম্মু ডেকো না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, হে নবী আপনি জান্নাতে প্রবেশ করুন। এমন সময় জাহান্নামীদের কান্নার আওয়াজ পাবে, জান্নাতে ঢুকবে না। আল্লাহ বলবেন, হে নবী আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করুন। বলবে আল্লাহ, ওই যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, যারা যারা আমার উম্মত জাহান্নামের ভিতরে কান্নাকাটি করতেছে, আমি তাদেরকে রেখে আমি তোমার সুখের জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলবে, আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না। কারণ হলো তারা পিতামাতার সাথে নাফরমানি করেছে, পিতামাতার সাথে বেয়াদবি করেছে। তার মা বাবা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আল্লাহর ওয়াদা, আমি তাদেরকে ক্ষমা করব না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এই কুলাঙ্গার সন্তান, তুমি যত ভালো কাজ করো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন যদি তুমি মাথা ঠোকাও, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মা বোনরা আছে, কথা তো অনেক। আমি সূরাতুল আসরের তাফসীর শুরু করেছিলাম। আমার মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক নারীদেরকে, মা বোনদেরকে 5টা প্রশ্ন করবে আল্লাহ পাক। 1 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবে, হে আমার বান্দি, তোমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা আল্লাহর উপরে ছিল কিনা, ঈমান তোমার মজবুত ছিল কিনা। যদি মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান আর আমলের সাথে যদি চলে, উত্তর দিতে পারবে, আল্লাহ হ্যাঁ আমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল। 2 নম্বরে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা। 3 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবে, রমজান মাসে রোজা রাখছো কিনা। 4 নম্বরে প্রশ্ন করবে, তুমি পর্দায় থেকেছো কিনা। 5 নম্বরে প্রশ্ন করবে, স্বামীর খেদমত তুমি ঠিকমতো করছো কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম আপনাদের এলাকায় এসে। একটা জীর্ণ শীর্ণ এলাকা, গরিব এলাকা। আসলে আমার কাছে চোখে গরিব মনে হলেও আমার অন্তর বলতেছে যে এই এলাকার মানুষ অনেক ধনী। আমার মেয়েকে একবার প্রশ্ন করেছিলাম, মা তুমি বলো তো বড়লোক কাকে বলে, ধনী কাকে বলে। বলতেছে, আব্বু যার মন বড় সেই হলো বড়লোক। কথা ঠিক কিনা বলেন? যার মন বড় সেই বড়। আপনাদের মন অনেক বড়। আসার সময় শুনতে পেলাম এই এলাকায় অনেক প্রবাসী ভাইরা আছে, বিদেশ থাকে, কত পরিশ্রম করে কত কষ্টের টাকা পয়সা পাঠাই দেয়। এই মাহফিলটা আপনাদের অনুদানই হয়েছে, আপনারা আসছেন। এই পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে এর চেয়ে ভালো ঘর, ভালো জায়গা, উত্তম জায়গা, মসজিদ, একটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, এই জমিনের চেয়ে ভালো জমিন পৃথিবীতে আর কোনো জমিন হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। আপনি মানত করবেন, মাজারে মানত করার দরকার নাই। ওই পীর বাবাকে ছাগল গরু দেওয়ার দরকার নাই। আপনি বিপদে পড়েছেন, মানত করেন, আল্লাহ তুমি যদি আমাকে এই বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে যদি, মুসিবত থেকে যদি আল্লাহ তুমি হেফাজত করো, তাহলে আমি তোমার ঘরে 500 টাকা দিব, 1000 টাকা দিব, একটা গরু দিব, একটা ছাগল দিব। মানত পুরা করে দিবেন কে? জোরে বলেন, মানত পুরা করে দেবেন কে? এই জায়গায় মানত করেন, মানত কাজে লাগবে। এই জায়গায় দান করেন, দান কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। তার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাখুস। বুড়ার বুড়ি হয়ে গেছে, এ পর্যন্ত কোনো সন্তান আদি হয় না। হঠাৎ করে হান্না বিনতে ফাখুস তিনি একটি গাছের ডালে দেখতেছে 2টা পাখি তার বাচ্চাকে আদার খাওয়াইতেছে, আহার করাইতেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
এই পাখি দুইটা তার বাচ্চাকে কত সুন্দর খাওয়ায়, তুমি যদি আমাকে একটা বাচ্চা দাও তাহলে আমি বাইতুল মুকদ্দাসে আমি দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দান কবুল হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে সন্তান দিলেন, বাইতুল মুকদ্দাসে দান করে দিবে। এখন হয়েছে মেয়ে, বিবি মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ে হওয়ার পরে বলতেছে, আল্লাহ আমি চাইলাম সন্তান, দিলা তুমি মেয়ে, আমি কিভাবে এই বাইতুল মুকদ্দাসে এই মেয়েটাকে দিব? আল্লাহ বললেন, মানত পুরা করো, বাইতুল মুকদ্দাসে তোমার এই মেয়েটাকে মরিয়মকে তুমি দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সময় বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেব ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়মের খালু ছিল ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লালন পালন করতেছে। হঠাৎ করে একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দিনের সফরে বের হয়ে গেলেন। বাইতুল মুকদ্দাসের একটি কামরার ভিতরে বিবি মরিয়মকে তালাবদ্ধ করে রেখে গেলেন। একদিন হওয়ার পরে মনে পড়লো, আমি তো কামরার ভিতরে, রুমের ভিতরে মরিয়মকে আমি আটকে রেখে এসেছি। ফিরে গেলেন, রুমের তালা খুললেন। মনে করেছিল একদিনের ভিতরে বিবি মরিয়ম তিনি মারা গেছে, তিনি তার লাশ পাওয়া যাবে। কিন্তু দরজা খোলার সাথে সাথে, ওই তালা খোলার সাথে সাথে দেখলেন জান্নাতি খাবার খাইতেছে বিবি মরিয়ম। জোরে বলি সুবহানাল্লাহ। খাওয়াইতেছেন কে? কারণ তার মা বাবা দান করেছিলেন মসজিদে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটি মসজিদ ঘর নির্মাণ করবে, অর্থাৎ মসজিদে 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে কোনো ভাবে তিনি ওই মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর নবী বলেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি মনোরম বালাখানা নির্মাণ হয়ে যাবে। সবাই বলে আমিন।